বিজেপি ক্ষমতা এলে যে যেমন অপরাধী তাকে তার প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হবে। আরও বলেন, আমরা ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে অ্যান্টিবায়োটিক শুরু হয়ে যাবে। কাউকে কড়া ডোজ, কাউকে মৃদু ডোজ, কাউকে অ্যান্টিবায়োটিক ছাড়া শুধুমাত্র ক্যালপল, যার যেমন প্রয়োজন আছে সেই ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। জেলযাত্রার আগে অনুব্রত মণ্ডলকে এই ধরনের কথা বলতে শোনা যেত বীরভূমের রাজনীতিতে, যদিও সেটা অপরাধীদের উদ্দেশ্যে বলা হতো না, হুমকি দেওয়া হতো বলে বারবার অভিযোগ করে বিরোধীরা। ক্লাবের মোড় থেকে 15 নম্বর ওয়ার্ডের প্রচারের জন্য আজ সকাল থেকে বেরিয়েছিল। আমাদের জেলার সহ সভাপতি শ্রী দীপক দাসের নেতৃত্বে, বাবনদার নেতৃত্বে আমরা 15 নম্বর ওয়ার্ড পরিদর্শন করছি। অভূতপূর্ব সারা মানুষ মুখিয়ে আছে, মানুষ মন থেকে পরিবর্তনের ব্যাপারে মনস্থ করে নিয়েছে। তার ফলে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। আপনারা শুধু দেখতে থাকুন, 23শে এপ্রিল সিউড়ি বিধানসভাতে কি ঝড় ওঠে, এবং সিউড়ি বিধানসভার ঝড় তা শুধু সিউড়িতে থামবে না, এ পুরো বীরভূম এবং পশ্চিমবঙ্গে যাবে, এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে। ভারতীয় জনতা পার্টি 170+ সিট নিয়ে এবার সরকার দখল করছে। দেখুন, সারা ভারতবর্ষে যেখানেই বিজেপি শাসিত সরকার আছে সেখানে আইনের শাসন আছে, শাসকের আইন নেই। এবং পশ্চিমবঙ্গে যে শাসকের আইন চলে তা সম্প্রতি কালিয়াচকের মোথাবাড়ির ঘটনায় প্রমাণ হয়েছে, যেখানে 7 বিচারককে পর্যন্ত হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। সুপ্রিম কোর্ট একই কথা বলেছে। আমরা সরকারে আসার 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে রাজনীতিতে যে অপরাধীকরণ হয়েছে তাকে ঠান্ডা করে দেবো। অপরাধীদের প্রয়োজন মতো আমরা অ্যান্টিবায়োটিক দেব, প্রয়োজন মতো অপরাধীদের অ্যান্টিবায়োটিক দেবো। কাউকে কড়া ডোজ, কাউকে মৃদু ডোজ, কাউকে অ্যান্টিবায়োটিক ছাড়া শুধুমাত্র জ্বর কমার ক্যালপল। কিন্তু যে যেমন অপরাধী, যার যেমন স্তর, তাকে তেমনই অ্যান্টিবায়োটিক দিয়ে তার মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াকে আমরা দমন করে দেবো। এই কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষের নিজের ভাষা, নিজের ব্যবহার মানুষের পরিচয় বহন করে। ওনারা কি করবেন, কি গাছে চাপার আগেই ওদের মানে এক কাছে কলা ধান্দা করছেন না, গাছে কাঁঠাল আর গোফে তেল বলতে যা বোঝায় সেই জিনিসটা হচ্ছে। মানুষের সমস্ত দেখছে, মানুষের সমস্ত বিচার করবে। 4 তারিখে তার ফলাফল জানা যাবে। যিনি বিজেপি প্রার্থী তিনি আরো বলছেন যে যারা অপরাধী তাদেরকে যে কাউকে কড়া অ্যান্টিবায়োটিক, কাউকে মৃদু অ্যান্টিবায়োটিক এবং কাউকে নর্মাল অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। জানি না ওনারা সরাসরি সিআরপিসি আইপিসি চেঞ্জ করে বিএনএসএস করেছে, তো তাতে আরো কোনো নতুন আইন সংযোজন করবেন কিনা। আইনে পরিষ্কার বলা আছে যারা সত্যি অপরাধী হবে তাদেরকে প্রশাসন ব্যবস্থা নেবে, তার বিচার ব্যবস্থায় তার বিচার হবে। এটাতে নতুন করে সংযোজন করে নতুন করে ব্যাখ্যা করার তো প্রয়োজন আছে বলে আমার মনে হয়।